হাই এভরিওয়ান, আমার নাম সৌভাগ্য। তোমরা সবাই আমাকে সৌভাগ্য ভাইয়া বলেও ডাকতে পারো। এটা আমার ফার্স্ট ভিডিও ইন দিস চ্যানেল WBBSC পাঠশালা। সো ক্লাস 9-এর প্রথম গল্প টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, মনোজ দাসের লেখা। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। Bhola grandpa and his wife lived at western end of our village. ভোলা দাদু বা ভোলা ঠাকুরদা ও তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে বসবাস করতেন। ওয়েস্টার্ন এন্ড মানে কি পশ্চিম প্রান্ত। আর লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হার্ট। সেখানে একটা বড় বকুল গাছের নিচে তাদের কুঠুরিটি ছিল। In the vocal tree lived a small troop of monkeys. সেই বকুল গাছের ওপর কতগুলো বানর বসবাস করত। ভোলা গ্র্যান্ডপা and his wife did not mind it. ভোলা গ্র্যান্ডপা and his wife did not mind it. মানে হচ্ছে ভোলা ঠাকুরদা ও তার স্ত্রীর জন্য কোনো মাথা ব্যথা ছিল না। থাকছিস থাক, ওদের কোনো যায় আসতো না। One moonlight night, we were returning from a festival. একদিন জ্যোৎস্না রাতে আমরা কোনো এক উৎসব থেকে ফিরছিলাম। The road was long and foggy. রাস্তার দূরত্ব অনেক ও কুয়াশাচ্ছন্ন ছিল। ফগি মানে হচ্ছে কুয়াশাচ্ছন্ন। ফেস্টিভ্যাল মানে তো উৎসব, সবাই জানো ফেস্টিভ্যাল মানে। I was riding on the village চৌকিদার শোল্ডার. আমি গ্রামের চৌকিদারের পিঠে চড়ে আসছিলাম। সাডেনলি হঠাৎ ভোলা গ্র্যান্ডপা লেড আউট আ লাউড ওয়েল. হঠাৎ ভোলা ঠাকুরদা চিৎকার করলেন। এভরিওয়ান ইন ওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড. আমাদের দলের সবাই অবাক হয়ে গেছিল। হঠাৎ চিৎকার করে উঠল, কি হলো কি? উই হল্টেড. আমরা থামলাম। Enquiry revealed that Bhola grandpa had taken his grandson to the festival. জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে ভোলা ঠাকুরদা তার নাতিকে ওই উৎসবে নিয়ে গিয়েছিলেন। He had tightly held on the 2 fingers of the boys. নাতির আঙুল তার হাত ধরা ছিল, নাতির আঙুল তার হাতেই ধরা ছিল। He did not realize when the finger slipped out. তিনি বুঝতেই পারেননি কখন তার আঙুল ফসকে গেছে। বুঝলে? ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউ অ্যাজ বিফোর. ভোলা ঠাকুরদা আগের মতোই চলতে লাগলেন। কখন যে হাত থেকে ফসকে গেছে বুঝতেও পারে নাই, আগের মতোই যেমন চলছিল চলতে লেগেছে। মানে আছে গেছে, কিছু দেখেই নাই, বুঝলে তো। Then someone asked Bhola grandpa what he was gripping. তখন কেউ একজন ভোলা দাদুকে জিজ্ঞাসা করলেন যে তিনি কি ধরে আছেন। He remembered his grandson and let a loud wail. তখন তার নাতির কথা মনে পড়ল আর উচ্চ স্বরে কেঁদে উঠল। My father chose 2 sharp-eyed men from our party to go back from Bhola's grandpa to the festival. আমার বাবা আমাদের দলের থেকে 2 জন দায়িত্বশীল লোক বেছে নিলেন ভোলা ঠাকুরদার সঙ্গে উৎসবে ফিরে যাওয়ার জন্য। The grandson was found before long. তার নাতিকে অবশ্যই বেশিক্ষণ খুঁজতে হলো না। He had taken a costly shelter under a cow belly. সে একটি গরুর পেটের নিচে আরামদায়ক আশ্রয় নিচ্ছিল। কীরকম আশ্রয় দেখো তাহলে। এই হচ্ছে তার গ্র্যান্ডসন, গরুর পেটের তলায় আশ্রয় নিচ্ছিল। ঠিক আছে। I remember another funny incident about Bhola grandpa related by my father.
এরকম হাস্যকর ঘটনা আমার মনে আছে যে আমার বাবা ওর ভোলা ঠাকুরদার সঙ্গে বিকালে ঘটেছিল। ইট ওয়াজ হ্যাড বিন আ রেনি আফটারনুন। বিকালের বৃষ্টিতে ঘটেছিল, এক বিকালে বৃষ্টিতে। ভোলা গ্র্যান্ডপা উইল্ড উইথ এক্সাইটমেন্ট টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ড দ্যাট হি হ্যাড সিন আ গ্যাং অফ পাইরেটস। ভোলা ঠাকুরদা উত্তেজিত হয়ে আমার বাবা ও তার কয়েকজন বন্ধুদের বলেছিলেন যে তিনি একজন জলদস্যু দেখেছে। দে ওয়ার বারিং আ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড, কথাটা হচ্ছে ডুইন্স। স্যান্ডউইন্স মানে কি বলতো, বালির স্তূপ। They were burying a large box under one of the sand dunes on the seashore by our village. তারা একটা বিরাট বাস্ক গ্রামের প্রান্তে সমুদ্রতটের বালিয়াড়িতে পুঁতে রেখেছে। At once father and his friends started looking for the hidden treasure. তৎক্ষণাৎ আমার বাবা ও তার বন্ধুগণেরা গুপ্তধনের সন্ধানে বেরিয়ে পড়লেন। ইভিনিং পাস্ট অন টু নাইট। সন্ধ্যা থেকে রাত্রি হলো। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস। মেঘের ফাঁক দিয়ে চাঁদের আলো আসছিল। আ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং। শিয়ালের দল চিৎকার করছিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট। তখন মধ্যরাত হয়ে গেছে। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ভোলা গ্র্যান্ডপা কনফেস দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার। এমতো সময়ে ভোলা ঠাকুরদা স্বীকার করলেন যে এখানে সত্যিকারের গুপ্তধন নেই। ইট ওয়াজ অল আ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে স্ন্যাপ। তিনি আসলে দুপুরের ঘুমের এই স্বপ্নটি দেখেছিল। ঠিক আছে, এত দূরই থাক, আবার পার্ট 2 বাকিটা পড়ে দেবো। সবাই ভালো লাগলে লাইক করো, তাহলে আমি উৎসাহ পাবো। আর যে মানেগুলো বুঝতে পারবে না সেই মানেগুলো কমেন্ট করো, আমি লিখে দেবো। আর এর যে মানেগুলো আমার মনে হচ্ছে তোমাদের জানা দরকার বাংলা মানে, সেটা আমি একটা গুগল ডক্সে তোমাদেরকে পাঠিয়ে দেবো, এই ডিসক্রিপশনে থাকবে। আর এইটুকুই, ভালো করে পড়াশোনা করো, পার্ট 2 খুব শীঘ্রই আসছে।